আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই এসডিবি বোর্ডটা। এই এসডিবি বোর্ডে আমরা ২টি পাওয়ার দিয়ে কিভাবে এই এসডিবি বোর্ডটা চালাবো। অর্থাৎ একটি পাওয়ার থাকবে ডেস্কো, আরেকটি পাওয়ার থাকবে জেনারেটর। এই ২টি পাওয়ার দিয়েই আমরা এই এসডিবিটাকে চালাবো। তো চলুন আপনাদের পুরো ভিডিওটি আমি কিভাবে কাজটি করব, পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের মেইন এসডিবি বোর্ডটা। এখানে আমরা ১০০ এম্পিয়ারের ২টি ব্রেকার ব্যবহার করেছি, মেন ব্রেকার। অর্থাৎ আমি যদি আপনাদের এখানে দেখাই, ১০০ এম্পিয়ারের একটি ব্রেকার এবং পাশের এইটি হচ্ছে ১০০ এম্পিয়ার ব্রেকার। এই ২টি ব্রেকারে ২টা পাওয়ার ঢুকবে, ২টা পাওয়ার ঢুকবে। আর এসডিবি থাকবে আমার একটাই। একটাতে থাকবে ডেস্কো, একটাতে থাকবে জেনারেটর। অর্থাৎ ডেস্কো এবং জেনারেটর ২টা পাওয়ার ইনকামিং হবে এবং আউটগোয়িং হবে যে কোনো একটা। এখানে একটা মেকানিক্যাল ডিভাইস থাকবে, যে এখানে ২টা ব্রেকার কোনোভাবেই একসাথে অন করা যাবে না। অর্থাৎ এখন একটা অন আছে এবং আরেকটি অফ আছে, এবং আমি যদি এটা অন করতে যাই তাহলে প্রথমে আমাকে এটা অফ করে নিতে হবে, তারপর এটাকে অন করতে হবে। কোনোভাবে ২টা ব্রেকার একসাথে অন করা সম্ভব না। এখানে একটা মেকানিক্যাল ইন্টারলক থাকবে, অর্থাৎ চেঞ্জ ওভারে যেরকম থাকে সেমভাবেই থাকবে। আর এখানে এটার আউটপুটটা আমাদের এই বাসবারে লাগানো হয়েছে, যেমন রেড ইয়েলো ব্লু, এই যে রেড ইয়েলো ব্লু কানেকশন করা হয়েছে। এটাটাও সেমভাবে কানেকশন হবে, রেড ইয়েলো ব্লু, সেমভাবে রেড ইয়েলো ব্লু কানেকশন করা হবে। এবং এর আউটপুটগুলো যদি আমি দেখাই, আউটপুটগুলো সুন্দরভাবে, যে যেমন টিপি ব্রেকার দেওয়া আছে, অর্থাৎ এমসিবি, তারপরে যে এসপিগুলো দেওয়া আছে, প্রত্যেকটাতে সেমভাবে পাওয়ারগুলো আসছে। এবং এখান থেকে আমরা আউটপুটের যে যতগুলো লাইন আছে আমাদের বিভিন্ন লাইনগুলো, সেগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করব। তো এই এসডিবিটা কেমন হয়েছে, যেহেতু চেঞ্জ ওভার এসডিবি, এটা হচ্ছে চেঞ্জ ওভার এসডিবি, তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না।